হ্যালো 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 গাইস, হ্যালো। এখানে দেখেন মার্কেট, এখানে একটু বোঝানোর যদি চেষ্টা করি, দেখেন এইখান থেকে মার্কেট একবার ফল দিয়েছে, সেম জায়গা থেকে আবার সেলাররা ইন্টারেস্ট দেখিয়েছে, ঠিক আছে? জাস্ট এখানে একটু ইন্টারেস্ট দেখিয়েছে, ওই হিসাবে আমাদেরকে একটু কনসিয়াস হয়ে মানে ট্রেডের কথা ভাবতে হবে। কারণ এইখান থেকে দেখেন, এখানে যদি আমি এটাকে মার্ক করি, তো এখানে একটা সেলারদের লেভেল আছে, ঠিক আছে? তো এই লেভেল থেকে যেকোনো টাইম একটা বড় ফল আবার মার্কেটে আসার সম্ভাবনা আছে। তো ওই হিসাবে আমাদের এখানে জাস্ট একটা শর্ট পজিশন অ্যাড হবে, যে স্টপ লস থাকবে জাস্ট এটার উপরে, আর টার্গেট থাকবে আমাদের এই নিচে। তাহলে এখানে 1:4, ঠিক আছে? 1:4 এখানে আমাদের ট্রেড হচ্ছে। তো জাস্ট এটাকে একটু একটু অবজার্ভ করবো, কারণ এখানে মার্কেট একটা উপর সাইডে একটা মানে আপ সাইডে একটা মোমেন্টাম লাগিয়ে যদি উপর থেকে রিজেকশন নেয়, তখন কিন্তু আমরা আমাদের এই সিস্টেমটাকে এখানে এক্সিকিউট করব। তাহলে আমাদের মানে প্ল্যানিং যেটা হবে, প্ল্যানিংটা হবে যে উপর থেকে মার্কেটকে রিজেকশন নিতে হবে, তাহলে আমাদের এই ট্রেডটা এক্সিকিউট হবে এখান থেকে। তো জাস্ট একটু একটু ওয়েট করতে হবে, এটা ক্যান্ডেল ক্লোজিং দিতে এখন 3 মিনিট টাইম আছে। তো জাস্ট একটু ওয়েট করতে হবে, যে 3 মিনিট আমাদেরকে প্রথমে একটু ওয়েট করতে হবে, তাহলে তো আমি 3 মিনিট পর এটা লাইভ করছি, ঠিক আছে? এখানে দেখাবো। তো দেখেন এখানে 3 মিনিটের মধ্যে এখন 2 মিনিট টাইম আছে। দেখেন এই চলতি ক্যান্ডেলে, চলতি গ্রিন ক্যান্ডেলের ডাউন সাইডের জন্য ট্রেড যদি নেওয়ার আপনার হিম্মত থাকে, ঠিক আছে, তাহলে ট্রেডিং এ নেমে যান, আপনাকে কেউ থামতে পারবে না। তো এখানে আমাদের ট্রেডিং স্টার্ট হলো, যে স্টপ লস এখানে, টার্গেট এই লেভেল পর্যন্ত, টার্গেটটাকে এই লেভেল পর্যন্ত রাখতে হবে, এটাকে হ্যাঁ টার্গেট এখানে, ঠিক আছে? স্টপ লস এন্ড টার্গেট, ঠিক আছে? এবার এটাকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই, ওখান থেকে ভালোভাবে গাইড করবো। দেখেন গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, আর আমাদের টেন্ডেন্সি কি হচ্ছে, যে এখান থেকে মার্কেট নিচের সাইডে অ্যাপ্রোচ করবে বা পড়বে। তো যতক্ষণ পর্যন্ত না ডাইরেকশন এসছে, ততক্ষণ পর্যন্ত তো দেখতে হবে, শুধু জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তারপর এসএলটাকে নিচের সাইডে আমাদেরকে প্লেস করতে হবে, কারণ এখান থেকে মার্কেটে একটা নিচের সাইডে আসার চান্স ইজ ভেরি হাই, হাই প্রবাবিলিটি কি মার্কেট এখান থেকে একটা নিচের সাইডে ডাম্প লাগিয়ে দিবে। আর পয়েন্ট কত হচ্ছে হিসাব করি, যে এইখান থেকে যদি ধরি, তো এখানে আমাদের পয়েন্ট অ্যাপ্রক্স 424 বা 420, 420 পয়েন্টের টার্গেট আমাদের, ঠিক আছে? 420 পয়েন্টের টার্গেট আছে। 420 পয়েন্ট ছোট মোটো পয়েন্ট না, যে 1 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে টার্গেট হিট হয়ে যাবে। এটার জন্য যথেষ্ট ধৈর্য ধরে আপনাকে বসতে হবে। তো পেশেন্স ইজ দ্য কি অফ সাকসেস। সে যে কাজই হোক, যে কাজই হোক, যদি পেশেন্স না থাকে তাহলে মুশকিল। তো পেশেন্সের সহিত আমাদেরকে জাস্ট এই ট্রেডটাকে ম্যানেজ করতে হবে। এখানে দেখছেন যে অলরেডি 5 মিনিটে যদি শিফট করে, তো এটা একটা গ্রিন ক্যান্ডেল আছে, আর গ্রিন ক্যান্ডেলের মাথায় আমরা ট্রেড নিয়ে নিয়েছি, যে ওখান থেকে মার্কেট নিচের সাইডে পড়বে। তো দেখি এই ক্যান্ডেলটা যদি রিভার্স না হয়, তাহলে আমাদের স্টপ লস হান্ট হয়ে যাবে, এখানে কিছু করার থাকবে না। আর যদি কেউ ট্রেডিং শিখতে ইচ্ছুক থাকে, তো প্রথমে আগে ক্যান্ডেলের সাইকোলজি, ক্যান্ডেলের বিহেভিয়ার জানতে হবে। আর ওটা জানার জন্য সবথেকে বেস্ট বই হচ্ছে যে জাপানিজ ক্যান্ডেল স্টিক, ঠিক আছে? জাপানিজ ক্যান্ডেল স্টিক। প্রথমে ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে আপনাকে। এটাকে হটিয়ে দিই। জাপানিজ ক্যান্ডেল স্টিক যে বইটা আছে, ওটাতে পুরোপুরি ভালোভাবে একদম বুঝে যাবেন সবকিছু। তো বইটা যদি মনোযোগ সহকারে পড়েন, তাহলে অনেক কাজে দেবে। ওটা ক্যান্ডেলের মানে প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে ফর্ম হচ্ছে, ক্যান্ডেলের পেছনে সাইকোলজি কি, কোন ক্যান্ডেল কোথায় ব্যবহৃত হয়, সবকিছু ভালোভাবে লেখা আছে জাপানিজ ক্যান্ডেল স্টিক। আর এখানে কোনো তুক্কা না যে এখান থেকে মার্কেট পড়তে পারে, এটা একটা ক্যালকুলেশন। এবার মার্কেটে যদি মুভ না করে, তখন ব্যাপার আলাদা, ঠিক আছে? মার্কেটে যদি মুভ না করে, ওখানে যদি জিগজ্যাগ করে, তখন ব্যাপার আলাদা। কিন্তু আমাদের ডাইরেকশন হলো যে এখান থেকে মার্কেট নিচের দিকে ডাম্প করবে, বা নিচের সাইডে পড়বে মার্কেট। তো জাস্ট ওয়েট করতে হবে, কারণ এখানে সবর ফল আপনারা জানেনই যে এখানে সবরের ফল কি। কারণ মার্কেট এখান থেকে প্রচুর পরিমাণ র্যালি লাগিয়েছে। এটা যদি 15 মিনিটে শিফট করে দেখেন, উপর থেকে 1500 পয়েন্টের কাছাকাছি মার্কেট উপর থেকে নিচে ডাম্প করেছে, 1500 পয়েন্ট। তো 500 পয়েন্ট উপরে তো রিট্রেসমেন্ট নিবেই। জাস্ট টু কিপ ওয়াচিং। এখান থেকে যদি একটা উপর দিকে লাগিয়ে দেয়, তাহলে কিছু করার নাই, এসএল হিট। আর যখন মার্কেট এখানে চলে আসবে, ঠিক আছে, তখন এসএলটাকে একটু ট্রেল করে আমাদের এই যে ক্যান্ডেল হাইয়ের উপর নিয়ে চলে আসবো, এইখানে নিয়ে চলে আসবো। যখন ক্যান্ডেল এখানে আসবে, তখন উপরের এসএলটাকে এখানে ট্রেল করে এখানে নিয়ে চলে আসবো, এসএলটাকে একটু কমিয়ে দেবো। এখান থেকে তো প্রবাবিলিটি ভেরি হাই কি মার্কেট এখান থেকে একটা নিচের সাইডে ডাম্প লাগিয়ে দিবে। আর তখন রেড ক্যান্ডেল তৈরি হয়নি, যখন আমি এটা বলছিলাম যে উপর থেকে ডাম্প লাগাবে, তখন গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছিল। তো একটু ভালো করে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন যে কি বলছি। এইখানে যদি দেখা হয়, তো এটা একটা, এটাকে দাঁড়ান এখান থেকে ম্যানেজ করবো। এটাকে যদি ধরা হয় এরকম করে, তাহলে এটা একটা চ্যানেলের মধ্যে মুভ করছে, ঠিক আছে? এটা একটা চ্যানেলের মধ্যে মুভ করছে। তো যতক্ষণ পর্যন্ত না চ্যানেল ব্রেক হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের টার্গেটের দিকে একটু আসতে টাইম লাগবে। একটা চ্যানেলের মধ্যে মুভ করছে মার্কেট, তো এই চ্যানেলের এটা হলো লাস্ট পর্যায়ে। এটাকে এখান থেকে আবার একটা বাইং লাগাতে পারে উপর সাইডে। তো এইখানে জাস্ট অবজার্ভ করতে হবে, এখান থেকে যদি নিচে চলে আসে এই লেভেল পর্যন্ত, তাহলে আমাদের স্টপ লস চলে আসবে নিচের দিকে। এটা ব্রেক তো করে দিয়েছে, কিন্তু এখান থেকে যদি রিভার্স হয়ে যায়, তো উপরে আবার চলে আসবে। তো ম্যানেজ করতে হবে, এটাকে জিনিসটাকে ম্যানেজ করতে হবে। কারণ আমাদের টার্গেট এখান থেকে বড় টার্গেট আছে। আর এখান থেকে যদি বাইং আসে, তাহলে একদম উপরে উপর পর্যন্ত চলে আসতে পারে, এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে বাইং। আর এখান থেকে যদি সেলিং আসে, তাহলে বড় মানে এখান থেকে একটু আগে বললাম যে এই ক্যান্ডেলটা এখানে যদি রিভার্স হয়ে যায়, তাহলে এত দূর পর্যন্ত চলে আসবে, এটা কোনো মানে দ্বিধা নাই যে চলে আসবে।
তো মার্কেট হওয়ার আগেই আমি সবকিছু বলতে বলতে যাচ্ছি এক এক করে, আপনার শুধু মানে যদি ম্যানেজ করতে পারেন, বুঝতে পারেন জিনিসটা, তাহলেই হলো। আমার অত কিছু না, জাস্ট যেটা মানে বলছি ওটা বুঝতে পারলেই হলো। এখান থেকে একটা এইভাবে একটা চ্যানেল আসছে, ঠিক আছে, এটার উপর একটু নজর রাখতে হবে আমাদেরকে, যে এখান থেকে 50% এরিয়া আছে, এখান থেকে আবার উপর থেকে রিজেকশন নিবে, হ্যাঁ উপর থেকে রিজেকশন নিয়ে নিচের সাইডে যদি ব্রেক করে, বা এখানে সিস্টেমটা এরকম হতে পারে যে এখান থেকে ব্রেক করে আবার এটা টাচ করে, এটাকে টাচ করতে 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 নিচের সাইডে আসতে পারে, আর এটা যদি ডাইরেক্টলি ব্রেক করে দেয় উপর সাইডে, তার উপর দিকে চলে যাবে। তো সব জিনিসের জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। এত কিছু ড্রয়িং করলে একটু ইরিটেট মনে হবে, ইরিটেট, তো হটিয়ে দিই ড্রয়িংগুলো। চলা যাবে। মার্কেট হওয়ার আগেই একটা কনফিডেন্স লাগবে যে হ্যাঁ এটাই হবে, তখন হবে মার্কেট ট্রেডিং, যে যেটা বলবো ওটাই হবে, মানে আর অন্য কোনো না। যতক্ষণ পর্যন্ত না ওই কনফিডেন্সটা আসছে ততক্ষণ পর্যন্ত ট্রেডিং এ মানে কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত না কনফিডেন্স এসছে কি না এটা বলছি মানে এটাই হবে, এটা হলো কথা। হতেও পারে না হতেও পারে, ওটা না, এটা প্রবাবিলিটির উপর গেম করা হয়, আর প্রবাবিলিটি সবসময় ঠিক রাখতে হবে, এটা হলো কথা। যে হবেই, যেটা বলবো ওটা হবেই, মার্কেটে করতে হবে মার্কেটকে, কারণ মার্কেটকে রাইট করছি, মার্কেটকে চড়াচ্ছি। ডাইরেকশন আসতে শুরু করেছে, এখনো বাকি আছে, এখন বলা যাবে না। এখন আমাদের জাস্ট ওয়েট করতে হবে এই লেভেলটা পর্যন্ত, এই লেভেলের নিচে যতক্ষণ পর্যন্ত না এসছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না যে আমাদের ট্রেড একদম সাকসেসফুলি, মানে তখন কনফার্মেশন আসবে যে হ্যাঁ আমাদের টার্গেটের দিকে মার্কেট যাবে, এটা হলো কথা। কনফিডেন্সটা তখন আসবে, এখন একটু লো কনফিডেন্স আছে যে হ্যাঁ এখান থেকে রিভার্স হয়ে যেতে পারে মার্কেট, আমাদের ডাইরেকশন আসছে ঠিকই কিন্তু রিভার্স হয়ে যেতে পারে, কিন্তু এখানে যখন চলে আসবে এই লাল দাগের নিচে, তখন একটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারবো যে হ্যাঁ মার্কেট আমাদের ডাইরেকশনে আসবেই, এটা হলো কথা। তো এখান থেকে কত পয়েন্টের মোমেন্ট করেছে, 100 পয়েন্ট হয়ে যাবে, 100 পয়েন্টের কাছাকাছি মোমেন্টাম করে দিয়েছে অলরেডি মার্কেট আমাদের ডাইরেকশনে। এখান থেকে আমাদের টার্গেট আছে 400 পয়েন্ট, 433 পয়েন্ট, ঠিক আছে, 427 পয়েন্ট। তো টার্গেটটা হিট হতে একটু টাইম লাগবে, তো যথেষ্ট টাইম আমরা মার্কেটকে দিচ্ছি। कम ब्रदर कम, जल्दी जल्दी आ जाओ और कितना कर पाओगे। লাল দাগের নিচে আসবে, আমাদের এসএলটাকে ট্রেল করে ক্যান্ডেল হাইয়ের উপর নিয়ে চলে আসবো, ক্যান্ডেল হাইয়ের উপরে একটা দাগ দিয়ে দিই, যে ক্যান্ডেল হাইটা, ঠিক আছে, ক্যান্ডেল হাইয়ের উপর দাগ দিয়ে দিলাম। মোবাইল আপডেট হতে টাইম লাগছে, তো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ করতে হবে এখন। আমি এখানে ট্রেন লাইন নিয়ে যে কথাটা বললাম একটু আগে, যেটা ড্র করেছিলাম, ওটাকে যদি আপনাদের কাছে নিয়ে আসি, ঠিক আছে, ড্রয়িংটা আসবে না যত সম্ভব, আসবে না। এখানে ড্রয়িংটা আপনাদেরকে এইভাবে বলেছিলাম যে এরকম এরকম হতে পারে মার্কেটে, যে এখান থেকে এটা 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 টাচ করতে করতে নিচের দিকে আসবে। তো সেম সেম জিনিস, সেম কাহিনী কিন্তু হচ্ছে, সেম কাহিনী হচ্ছে মার্কেটে। আর এই লেভেলটা ছিল এখান পর্যন্ত, এখান পর্যন্ত। তো এটা যখন ব্রেক হবে তখন আমাদের একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমাদের ডাইরেকশন মার্কেট উঠছে পড়ছে, মানে জাস্ট এনজয় দ্য মুভ। চলে এসে ব্রেক করে দিয়েছে, এবার আমাদের এসএলটাকে জাস্ট ট্রেল করে মাথার উপর নিয়ে চলে আসবে, তখন এসএল ছোট হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে যদি এসএল হিট হয়ে যায় তাহলে কোনো উইদাউট ইমোশন আমাদেরকে বের হয়ে যেতে হবে, কারণ অলরেডি আমাদের ডাইরেকশন মার্কেট মুভ করছে, এখান থেকে একটা পুল ব্যাক নিচ্ছে মার্কেট। তো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, কারণ বিনা পুল ব্যাক মার্কেট মুভই করে না, মার্কেটের নেচার এটা। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এটা, কারণ ট্রেডকে ম্যানেজ করা অত সহজ না। এখানে একবার ভাবেন যে কত কত স্মার্ট লোক বসে আছে এখানে টাকা খাওয়ার জন্য, মানে মানে আপনাকে ট্র্যাপ করার জন্য। তো ওদের কাছ থেকে, ওদের পকেট থেকে টাকা বের করানো, এবার ওদের থেকে বেশি স্মার্ট যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত এখানে লসই খেতে থাকবেন, কারণ এখানে যারা ট্রেড করে ওরা প্রচুর ইন্টেলিজেন্ট, আর ওদের পকেট থেকে টাকা বের করা অত সহজ ব্যাপার না। চালা যাবে, এখানে যদি প্রফিট এন্ড লস দেখাতে শুরু করি না, একজন পাগলা যাবে, তো ঘাবড়ে যাবে, ঠিক আছে। তো ওটার জন্যই পাবলিক প্লেসে প্রফিট এন্ড লস দেখে লাভ নাই, যেটা কাজ করছি ওই জিনিসটা জাস্ট শো করো বাস। প্রফিট এন্ড লস তো এখানে পার্ট, দিস ইজ দ্য পার্ট অফ গেম, যে আপনি যদি এখানে একটা ক্যান্ডেল ধরেন তাহলে আপনার পুরো দিনের ইনকাম বেরিয়ে যাবে। তো ওটার দিকে ইয়ে করে লাভ নাই, ফোকাস দিয়ে লাভ নাই। এখানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত প্রসেসটাকে আপনি ফলো না করেছেন ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কিছু আশা করা যাবে না। তো প্রফিট এন্ড লস ইজ এ পার্ট অফ দিস গেম, এটা হচ্ছে স্টক মার্কেটের একটা পার্ট, যে প্রফিট আর লস হচ্ছে একটা পার্ট, ঠিক আছে। তো যতক্ষণ আপনি দেখেন এটা মোমেন্টাম, দেখেন এবার এটাকে বলে মোমেন্টাম, ওয়াহ। তো এই মোমেন্টামগুলো যখন ক্যাপচার করবেন তো তখন আর মানে কি বলবো আপনাকে, তখন মানে আর কিছু বলার নাই এখানে। এখানে জাস্ট 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 শুধু দেখেন, আমি আর কিছু বলতে পারবো না যে এখানে টাকা পয়সা এগুলো নিয়ে কোনো কিছু আলোচনা হবে না। এখানে জাস্ট ক্যান্ডেল একবার দেখেন,
যে আমি গ্রিন ক্যান্ডেল এন্টার করেছিলাম, একবার ভাবেন যে গ্রিন ক্যান্ডেল এন্টার করে মার্কেটকে রেড ক্যান্ডেলে নিয়ে আসি। তো পোটেনশিয়াল না থাকলে, কনফিডেন্স না থাকলে কোনো কিছু আসে না, এটা হলো কথা। কারণ নিজের উপর যদি কনফিডেন্সই না থাকে, আপনি সে যেই কাজ করেন, নিজের উপর যদি কনফিডেন্স না থাকে ততক্ষণ পর্যন্ত সেই কাজ ব্যর্থ। ট্রেডিং ইজ এ গেম, ট্রেডিং ইজ এ গেম, যেটা ইমপ্যাশেন্স লোকদের কাছ থেকে টাকা প্যাশেন্স লোকদের পকেটে যায়, এটা হলো কথা। মার্কেট একটু ডিফিকাল্টি ফেস করছে এখানে, ব্রেক করে দিয়েছে নিচের দিকে, কিন্তু একটু ডিফিকাল্টি ফেস করছে। আমাদের টার্গেট আসতে তো বিশ্বাস আছে যে চলে আসবে। বিশ্বাস কি মানে অ্যানালিসিস, আমার অ্যানালিসিস বলছে যে আমার টার্গেটে চলে আসবে। তো কিপ ওয়াচিং এন্ড ওয়েট, কারণ 350 না 427 পয়েন্ট ছোট মোটো পয়েন্ট না যে 1 সেকেন্ডে বা 1 মিনিটে 2 মিনিটে চলে আসবে। তো এটার জন্য যথেষ্ট পেশেন্সের সাথে ওয়েট করতে হবে, ক্যালকুলেশনকে ঠিক রাখতে হবে। আর এখানে প্রফিট এন্ড লসের দিকে ধ্যান না করে প্রসেসের দিকে ধ্যান করতে হবে। প্রসেস ঠিক থাকলে অটোমেটিক্যালি টাকা আসবে, এটা হলো কথা। কারণ ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস, যদি এখানে প্রসেসের দিকে ধ্যান করা হয়, কারণ 90% লোক এখানে প্রফিট এন্ড লসের দিকে দেখতে গিয়ে প্রসেসকে ভুল করে। তো প্রসেস যতক্ষণ মানে, মানি তো হচ্ছে বাই প্রোডাক্ট, যে কোনো জিনিসের বাই প্রোডাক্ট হচ্ছে মানি, সে যেই হোক, যেই কাজই হোক, বাই প্রোডাক্ট হচ্ছে মানি। আর মানিকে ফার্স্ট প্রিয়োরিটি দিলে কোনো কাজই হবে না। মানি তো বাই প্রোডাক্ট, প্রসেসকে ফলো করতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রসেস ফলো হয়েছে ঠিক করে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সম্ভব না। দেখেন মার্কেট পুরো মানে ইয়ে হয়ে ডাম্প হয়ে আবার পাম্প হয়ে গেল উপর সাইডে, ডাম্পিং পাম্পিং চলছে এখানে, ডাম্পিং পাম্পিং। এখানে আমাদের এসএল চলে যেতে পারে, এসএল চলে যেতে পারে, কারণ ডাম্পিং এন্ড পাম্পিং চলছে। আর ডাম্পিং পাম্পিং আমি জানি যে আমার ট্রেন লাইন ঠিক কাজ করবে আমার জন্য। ডাম্পিং পাম্পিং চলছে এখানে, একবার ডাম্প হচ্ছে একবার পাম্প হচ্ছে উপর দিকে। তো এটা ভাবিনি যে এতক্ষণ মানে পুল ব্যাক নিয়ে নেবে আবার, কিন্তু এই পুল ব্যাকের পর যখন ফল করবে মার্কেট, তো তখন দেখবেন ওর থেকে বড় বড় ক্যান্ডেল তৈরি হবে নিচের সাইডে। আমাদের ট্রেন লাইনের উপর আমার বিশ্বাস আছে যে ট্রেন লাইনের নিচে মার্কেট থাকবে। ততক্ষণ পর্যন্ত না ট্রেন লাইন, দেখেন ট্রেন লাইন আমাদের জানি যে ট্রেন লাইন আমাদের কাজ করবে। তো অ্যানালিসিসের উপর বিলিভ আছে বলেই বলতে পারছি এটা। এটা যদি 5 মিনিটে শিফট করি তাহলে বুঝতে পারবেন যে দেখেন যে আমাদের ট্রেন লাইনটা কি কেমন করে কাজ করছে। দেখেন ট্রেন লাইনের ওখানেই ট্রেড করছে মার্কেট। এরপর যখন এখানে আসবে মার্কেট, এখানে যখন আসবে ঠিক আছে, তো এর নিচে মার্কেট যখন সাস্টেন হবে তখন আমাদের এসএলটাকে ট্রেল করে একদম কষ্ট টু কষ্ট নিয়ে চলে আসবো, কারণ এটাই রাইট টাইম যে এসএলটাকে ট্রেল করে কষ্ট টু কষ্ট নিয়ে আসার। এখান থেকে এইসব জিনিসগুলো হটিয়ে দিই, কারণ ইরিটেট মনে হচ্ছে। এখান থেকে নিচের সাইডে যখন এত এ লেভেল পর্যন্ত আসবে, কত 800 900 তে, এখন মানে 59 পয়েন্ট নিচে এলেই এসএলকে ট্রেল করে নিচে সাইডে নিয়ে চলে আসবো, কষ্ট টু কষ্ট নিয়ে চলে আসবো 59 এলেই 20 কত, হ্যাঁ আর একটু কাম কাম ব্রাদার কাম তোর আবার বাস, এসএলটাকে এবার ট্রেল করে কষ্ট টু কষ্ট নিয়ে চলে আসবে। তাহলে এবার এবার আমাদের ট্রেডে কোনো ইমোশন নাই, ইমোশন লেস ট্রেড আসবে। তো এখানে 427 পয়েন্ট আসবে, আর এখান থেকে কোনো কিছু যাওয়ার কোনো প্রবাবিলিটি নাই। জাস্ট দিনে এরকম একটা দুটো ট্রেড ধরলেই ফিনিশ। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ট্রেড আমি বুঝতে পারছি যে এখানে অনেক টাইম 24 মিনিট, এটাকে এখন আমাকে 2x স্পিডে ছাড়তে হবে। যদি পাবলিকলি ছাড়ি তাহলে আমাকে মানে এটাকে একটু রিডিউস করতে হবে, কারণ রিডিউস না করলে ইন্টারঅ্যাকশন কমে যায়। মানুষের ধৈর্য শক্তি এত নাই যে আমার বকনা শুনবে এত। প্রফিট এন্ড লস নিয়ে শুধু মতলব সবার যে প্রসেসের দিকে কেউ ধ্যান দিতে চাইছে না, এটার কথা। মানে চাইছে যে শর্টকাটে একটা কোনো কিছু পেয়ে গেলেই হয়ে গেল। যে প্রসেস, যেটা প্রসেস, ওটা প্রসেসের দিকে কেউ ধ্যান দিতে চাইছে না, সে যেই কাজই হোক ফকটে পেলেই হয়ে গেল। কারণ প্রত্যেকটা জিনিসের একটা করে মূল্য আছে, মূল্যহীন কোনো কিছুই নাই।
আমাদের ট্রেন লাইনে একটু আগে বলেছিলাম, ড্র করেছিলাম যে আমাদের ট্রেন লাইনে টাচ করতে 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 মার্কেট নিচের সাইডে অ্যাপ্রোচ করতে পারে। সেম জিনিস হচ্ছে, মার্কেট নিচে ফল করেছিল কিন্তু ট্রেন লাইনে টাচ করতে 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 আবার নিচের দিকে ফল হচ্ছে। আর এখান থেকে একটা পুলব্যাকটা খুবই স্ট্রং পুলব্যাক নিয়ে নিয়েছে, তার জন্য মার্কেট এত ডিফিকাল্ট ফেস করছে, এখানে ডিফিকাল্টি ফেস করছে, পুলব্যাকই স্ট্রং হয়ে গেছে। কারণ এই যে পুলব্যাকটা, এটা কত পয়েন্টের পুলব্যাক নিয়েছে এখানে যদি দেখেন, দেখেন এখান থেকে 300 পয়েন্টের পুলব্যাক চলে গেছিল। মার্কেট যদিও এখনো আমাদের ট্রেন লাইন মানে আমাদের ফেভারই আছে, যতক্ষণ পর্যন্ত এই ট্রেন লাইনকে সাপোর্ট করে মার্কেট নিচের সাইডে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা রিল্যাক্স মোডে আছি, রিল্যাক্স মোডে, যে মার্কেট আমাদের ডাইরেকশনে যে কোনো টাইম একটা বড় ক্যান্ডেলে টার্গেট হিট করে দিতে পারে। জাস্ট ওটারই ওয়েট করে আছি যে কখন আসবে ওই মোমেন্টামটা, জাস্ট ওটাকে ক্যাপচার করবো, মার্কেটকে এখন বাই বলে দেবো। কারণ এখানে অলমোস্ট আমাদের টার্গেট চলে এসেছিল, জাস্ট কত পয়েন্টের দূরে ছিল, 100 পয়েন্টের, মানে 94 পয়েন্টের জাস্ট দূরে ছিল টার্গেট, আমাদের কাছে চলে এসেছিল কিন্তু মানে 100 পয়েন্টের দূরে ছিল টার্গেট। তো এখান থেকে আবার আসছে মার্কেট, আমাদের ডাইরেকশন আসছে উপরে ডবল টপ ট্রিপল টপ বানিয়ে, তো আসুক নিচের দিকে অ্যাপ্রোচ করছে, আসুক। যতক্ষণ পর্যন্ত টার্গেট হিট হয়েছে ততক্ষণ পর্যন্ত সবকিছু বলাই ভুল, কোনো কিছু বলাই ভুল, মানে সবকিছু কি কোনো কিছু বলাই ভুল, সেটাকে নেগেটিভ ওয়েতে নেওয়ার জন্য অনেকজন বসে আছে। মোমেন্টাম দেখবেন একবার, জাস্ট মোমেন্টাম। চলা যা। এখানে যদি নোটিস করেন তো এম তৈরি হয়েছে, এম প্যাটার্ন। আমাদের এখানে টার্গেট আছে 655 আর মার্কেট এখন 821 ঘোরাঘুরি করছে, মানে আরো ওখান থেকে 200 পয়েন্ট আমাদের নিচের সাইডে লাগবে, 200 পয়েন্ট। ওয়েট ওয়েট 165 পয়েন্ট নিচের সাইডে, আর আসতে হবে মার্কেট 165 পয়েন্ট। আর এই ক্যান্ডেলে যদি টার্গেট হিট হয়ে যায়, কারণ এই ক্যান্ডেলটা ক্লোজিং দিতে এখনো 27 সেকেন্ড টাইম আছে, এই ক্যান্ডেলে যদি চলে আসে মার্কেট, তাহলে মানে এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে এক্সপ্রেস করা যাবে না, যেটা আনন্দ আসবে ওটা এক্সপ্রেস করা যাবে না। আর এখান থেকে আবার একটা নতুন ট্রেন লাইন আসছে, তো জাস্ট এটাকে অবজার্ভ করতে হবে আমাদেরকে, যে আবার এখান থেকে রিভার্স না হয়ে যায়। এখান থেকে যদি নিচের সাইডে ডাম্প করে তাহলে অনেক জনের এসএল যাবে নিচের সাইডে, আর আমাদের টার্গেট হিট হয়ে যাবে, এসএল হান্টিং হয়ে যাবে এখানে। আর যদি এখান থেকে উপর সাইডে চলে যায় তাহলে আমাদের এসএল হান্ট হয়ে যাবে, কারণ মার্কেট এমন জায়গাতে এখন আছে যে এখান থেকে যদি আমাদের দিকে আসে তাহলে একদম ফুল স্পিড আসবে, ফ্ল্যাশ স্পিড আসবে, মানে আমাদের ডাইরেকশনে যখন আসবে তো ফ্ল্যাশ স্পিড আসবে। ট্রেন লাইনকে ব্রেক করে দিয়েছে, যখন এটা এই ক্যান্ডেলটাকে ব্রেক করবে, যখন এই লোটাকে ব্রেক করবে কত 744 কে যদি ব্রেক করে উপর থেকে নিয়ে রিজেকশন নিয়ে যদি এই ক্যান্ডেলটা নিচের দিকে ব্রেক হয়, আর নেক্সট ক্যান্ডেল যদি 744 কে ব্রেক করে তাহলে ক্যান্ডেলের সাইজ দেখবে একবার, জাস্ট ক্যান্ডেলের সাইজটা দেখবেন একবার। এখন 800 তে চলছে, মানে কত এখান থেকে 50 পয়েন্ট, মানে 50 পয়েন্ট নিচে আসবে, তাহলে কিন্তু এখানে 742 এ চলে আসবে। 742 এ যখন আসবে তখন ক্যান্ডেলের সাইজগুলো দেখবেন একবার, যে মানে কিরকম ক্যান্ডেল তৈরি হয়, ফ্ল্যাশ স্পিড আসবে, ফ্ল্যাশ। আর এটাকে যখন আমি 2x এ করে দেবো তখন আরো ফ্ল্যাশ হয়ে যাবে একদম। এই যে চলে এসছে 61, কিন্তু 42 আসবে, 42 এর নিচে জাস্ট একবার দেখবেন যে কিভাবে মানে মার্কেট 42 এর নিচে, 742 এর নিচে যখন মার্কেট সাস্টেন করবে তখন ক্যান্ডেলের সাইজগুলো একবার জাস্ট দেখবেন যে কেমন ক্যান্ডেল, রিজেকশন নিয়ে নিচ্ছে, পুলব্যাক নেবে। এই ক্যান্ডেল যদি রিভার্স হয় বা নেক্সট ক্যান্ডেল যদি রিভার্স হয় তাহলে চলো পুলব্যাক নিচ্ছে মার্কেট ফটাফট। এইখান থেকে একটা স্ট্রং বাইং এসেছিল, আবার সেম জায়গা থেকে একটা স্ট্রং বাইং আসতে পারে, না আসার কিছু না। এইখান থেকে দেখেন একবার র্যালি উপর সাইডে দিয়েছিল, আবার এইখান থেকে উপর সাইডে যেতে পারে মার্কেট। তো এবার উপর থেকে যদি রিজেকশন নেয়, এখান থেকে যদি রিজেকশন নেয় এই লেভেল পর্যন্ত 917 তে, তো মার্কেট আবার নিচের সাইডে নিচের দিকে চলে আসবে। এটা হচ্ছে এখনকার সাইকোলজি, রিজেকশন নিতে শুরু করেছে, তো এখান থেকে এটা রিজেকশন নিলেই মার্কেট আবার নিচের সাইডে চলে আসবে। যখন এখানে ব্রেক করবে, এবার এই জিনিসটা লক্ষ্য করবেন যে 742 বলছি, 742 যখন ব্রেক করবে তখন স্পিডটা দেখবেন একবার, ক্যান্ডেলের ফরমেশনটা দেখবেন যে কেমন ক্যান্ডেল তৈরি হয়। এখানে একটা এটাকে উঠিয়ে নিয়ে গিয়ে এখানে রেখে দিই, যখন এই গ্রিন দাগটা ক্রসিং হবে নিচের সাইডে, ক্রস করবে নিচের সাইডে, তখন ক্যান্ডেলের ফরমেশনটা দেখবেন একবার যে কেমন ক্যান্ডেল তৈরি হয়। খুবই জিগজ্যাগ করছে, টাইম পাস করছে। এখান থেকে আবার একটু একটু উপরে গিয়ে তারপর আবার যদি রিজেকশন নেয় তাহলে চলে আসবে ডাইরেক্ট, এখান থেকে যদি চলে আসে, যতক্ষণ পর্যন্ত না 742 ক্রস করেছে মার্কেট ততক্ষণ পর্যন্ত মানে একটা বড় মোমেন্টাম আসবে না মার্কেটে। 742 কে ক্রস করতে হবে মার্কেটকে নিচের সাইডে, এখন 800 তে আছে, 806, মানে 742 যতক্ষণ পর্যন্ত না ক্রস করেছে ততক্ষণ পর্যন্ত একটা বড় মোমেন্টাম আশা করা যাবে না, ছোট ছোট ক্যান্ডেল তৈরি হবে এখানে। মেবি ইট ক্যান বি রিভার্সড ফ্রম হিয়ার, এটা এখান থেকে রিভার্স হতে পারে।
এইখানে এইখানে এই যে এখন যে জায়গাটাতে ট্রেড করছে এখানে এরকম সিস্টেম হবে, এইখানে এরকম হবে। এবার এইখানে লং পজিশন আসবে, এখানে লং পজিশন আসবে এখানে, আর টার্গেট থাকবে এটা, আর স্টপ লস থাকবে জাস্ট এটা নিচে। এবার এবার টার্গেট দেখবেন, একটু আগে যেটা বলছিলাম ওটা জাস্ট দেখেন এখানে, এটাকে বলে এসএল হান্টিং। মার্কেট আর এখন থামবে না, রকেটের মতো উঠবে এবার। জাস্ট মোমেন্টামটা দেখবেন, মোমেন্টাম। এই একটা ট্রেডে দুটা দুটা টার্গেট হিট করাচ্ছি, এই একটা ট্রেডে দুটা টার্গেট হিট করাচ্ছি। এর থেকে আর মানে কি বলবো আর। মোমেন্টাম এখন আমাদের ক্লোজ হয়নি, জাস্ট চলছে। যতক্ষণ পর্যন্ত না উপর সাইডে ব্রেক করেছে ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রেড এখানে পারফেক্টলি হয়নি এখনো, মানে টার্গেট যতক্ষণ পর্যন্ত না টার্গেট এসছে। 19 সেকেন্ড টাইম আছে এখনো। এই ক্যান্ডেলটা দেখি কেমন ফর্মেশন করে। এখান থেকে একটা আপসাইডে মোমেন্টাম আসতে পারে এবার, কারণ অনেকক্ষণ থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে চলছিল, এবার আপসাইডে একটা মোমেন্টাম লাগাতে পারে উপর দিকে। তো জাস্ট ওয়েট করতে হবে, ওয়েট। 229 পয়েন্টের ক্যান্ডেল আছে, 229 পয়েন্টের টার্গেট আছে। চল আর থোড়া। এবার এবার আরেকটা যদি স্পাইক উপর দিকে দিয়ে দেয় তাহলে স্পাইক জাস্ট দেখবেন যে ক্যান্ডেলটা কেমন ফর্ম হয়। একটা শুধু স্পাইক মানে উপর সাইডে যতজন সেলার ছিল সবার স্টপ লস হান্ট হবে, আর একটা বড় ক্যান্ডেল উপর দিকে তৈরি হয়ে যাবে। মানে এইখানটাতে এসএল হান্টিং বলে, এটাকে এসএল হান্টিং ক্যান্ডেল বলে। যে এখানে যদি এটা করে দেখাই, দেখেন উপরে উপর থেকে সেলিং শুরু হয়েছিল, মানে ওখানে সেলারদের জোন আছে, এবার সেলারদের জন্য বায়ার্সরা যাচ্ছে। যদি বায়ার্সরা সেলারদেরকে হটিয়ে দেয় তাহলে এখানে ক্যান্ডেলের ফর্মেশনটা শুধু দেখবেন যে কেমন ক্যান্ডেল তৈরি হয়। প্রেসার তো লাগিয়েছে, বায়ার্সরা প্রেসার লাগিয়েছে, জাস্ট শুধু এটার উপরে যদি চলে আসে মার্কেট তাহলে একটা বড় ক্যান্ডেল এখানে ফর্ম হয়ে যাবে, বড় ক্যান্ডেল একদম চলে আসবে 200-300 পয়েন্টের। তো এই যে আসতে শুরু করেছে, আর একটা স্পাইক দিলেই যখন এখানে ব্রেক হলেই মানে 100 কত 150 উপরে যাবে, মানে 124 চলছে, 150 উপরে গেলেই মানে একটা বড় স্পাইক উপর সাইডে চলে আসবে, বড় স্পাইক। রিজেকশন নিয়ে নিল অবশ্য। পুলব্যাক নিচ্ছে, পুলব্যাকটা জাস্ট একটু ওয়েট করতে হবে পুলব্যাকে। এবার এবার যদি অ্যাটেম্প্ট করে, এবার 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 যদি এই হাইটাকে খাই, উপরের এই হাইটাকে যদি খেয়ে নেয় 122, তাহলে ইজিলি এখানে চলে আসবে, 142 চলে আসবে। 142 যখন চলে আসবে তখন একবার ক্যান্ডেলের সাইজটা দেখবেন এখানে। লে 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 এই ক্যান্ডেল যদি পড়ে যায় তাহলে মুশকিল হয়ে যায়, পড়ে গেল। ওপেন হওয়ার সাথে সাথে পড়ে গেল, কি বলবো আর। इतना दुख दर्द, इतना दुख दर्द पीरा कैसे झेलेगा रे। মানে কি বলবো আর। আবার নিচে চলে আসবে, নিচে এসে আবার যখন নিচে থেকে রিজেকশন নেবে তখন আবার উপরে যাবে। তো কিপ ওয়াচিং। বাহ এটা দিস ইজ কল মোমেন্টাম ব্রাদার, দিস ইজ কল মোমেন্টাম। ওয়াও, কি বললাম যে এসএল হান্টিং ক্যান্ডেল তৈরি হবে এটা। যাক, এসএল হান্টিং ক্যান্ডেল, এটা বলে এসএল হান্টিং ক্যান্ডেল। যারা সেলার ছিল মার্কেটে ওদের হটিয়ে দিলাম, পুরো হটিয়ে ওদের জায়গা দখল করে নিয়েছি। তো জাস্ট এবার এটা রকেট হয়ে ফায়ার হয়ে যাবে, এখান থেকে ফায়ার হয়ে যাবে, ফায়ার আরো 200-300 পয়েন্ট ইজিলি চলে আসবে, ইজিলি। দেখছেন वाओ, এটা क्या बोले, क्या बोले भाई, क्या बोले। ठीक है क्या बोले। বাপ রে। তো ভিডিওটা এখানে ক্লোজ করলাম, ঠিক আছে। আমার ইমোশন এখন হাই ফাই হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।